যেমন এখন আমাদের যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে বাবা আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার ছেলেকে মুক্তি দাও। যেমন অনেকে আছে 24-এর পরেই তারা মূলত এখন তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা ভালো, কিন্তু 24-এর পূর্বে এই জুলাইয়ের পূর্বে প্রতিকূল পরিস্থিতির কারণে তারা রাজনীতি করে নেই। যেমন এখন আমাদের যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে বাবা আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার ছেলেকে মুক্তি দাও। তারা এখন মায়ের মতো একজন স্বাভাবিকভাবেই সে তো আমাদের ছোট ভাইয়ের মতোই, তার মা মানে আমাদেরও মা। তো এখন কি বলবো, তারা এখন হঠাৎ করে আসলে তার এই কথাটা শুনে আমার একটা মানে অপরাধ বোধ মনে হয়েছে যে এরকম। পরে আমি তাকে খুব হাসি দিয়েই বললাম যে আন্টি আমি যদি ওকে বলি আসলে ওরা এখান থেকে সরবে না। আর আমি ওকে কিংবা যারাই রাজনীতি করে কাউকে জোর করে আনি নেই, সবাই আসলে একটা স্বেচ্ছায় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। আমি বললে ওরা শুনবে না, আপনি যদি এটা বলেন বরঞ্চ আপনি বাসায় গেলে বা বুঝিয়ে বললেন। সো এখন আসিফ উপদেষ্টা হয়েছে, তাহলে এখন ধরেন আসিফের মা বাবা দুঃসম্পর্কের আত্মীয় তারা সবাই প্রাউড ফিল করবে না যে আমাদের আত্মীয় কিংবা আমাদের গোত্রের লোক সেইটা হয়েছে। কিন্তু দুর্দিনে দেখেন হয়তো ওই পরিবারের বাইরে নিকট আত্মীয় যদি কেউ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে না বিভিন্ন দলের সাথে যুক্ত, দেখা যায় অনেকে এড়িয়ে চলতো বা বলতে চাইতো না যে সে তাদের আত্মীয়। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে।